তোমার যদি অনেক দূরে বিয়ে হয় তাহলেও তোমাকে শুনতে হবে তুমি প্রেম করে বিয়ে করছো, আর যদি কাছ থেকে কাছে হয় তাহলেও তোমাকে শুনতে হয় প্রেম করে বিয়ে করেছে। আরে ভাই ঘটনাটা তো শোনো। নেটওয়ার্ক নেই বাবা এখানে। হ্যাঁ, সবাইয়ের একই কোশ্চেন ছিল যে দিশাকে কেন নিয়ে যাওনি। ওর চলছিল এক্সাম, আর বাঁকুড়াতে এখান থেকে প্রায় 5 ঘন্টার দূরত্বে নিয়ে যাওয়াটা পসিবল ছিল না। যাই হোক, এখানে আশীর্বাদীর পর্ব চলছিল। এটা যেহেতু একদম সকালে হওয়ার কথা ছিল, কারণ সকালে গায়ে হলুদ যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আশীর্বাদীটা এখনই সেরে নিচ্ছে। করে সবাই আশীর্বাদী করে নিয়েছিল, আর দাদুরও যাওয়ার খুব ইচ্ছা ছিল। এই যে এতটা দূরের রাস্তা বলে দাদুও আসতে পারেনি। মেজো কাকা, মেজো কাকিমা সবাই আশীর্বাদী করে নিচ্ছে। আর ছোটো কাকা তো এতটা লং দূরে আসতে পারবে না। ছোটো কাকিমারও অলরেডি নিজের কার একটা ভাইজির বিয়ে ছিল, তো সেখানে ছোটো কাকিমাও আসতে পারি না। আর আমার মা তো আগেই বলে দেবে এত দূরের রাস্তা আমি যাব না। তো যাবেটা কে? হ্যাঁ, আমরা দু বোনে আগে ভাগে চলে এসেছি। আর এখানে আমার দাদা এসেছিল। তোমরা অনেকেই আমাদের দু বোনের শাড়িটার দাম কি, কালার অপশান জিজ্ঞাসা করেছো। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। হ্যাঁ, এটা আমাদের দোকানেরই শাড়ি। এনাকে দেখছেন, এনারও দুদিন পর বিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনেছেন। মশাল জ্বালিয়েছো কাকা? খুব গরম তো। মশাল জ্বালিয়েছো? এ বিবাহিত তো ঘুরছে না কেন? এটা পুরো পান্ডা কালীঘাটে। জয় তারা। এই দেখ প্রজাপতি আসছে। এই দেখ এ বাবা, আই কার গায়ে বাজলো? পল্টু গায়ে। আমার ছোট ভাইয়ের গা থেকে প্রজাপতি কিছুতেই পিছু ছাড়ছে না। সেই শপিং করা থেকে শুরু হয়েছে, ওর মাথায় বসা থেকে শুরু হয়েছে, যতক্ষণ না বিয়ে হচ্ছে প্রজাপতি ওর সঙ্গ ছাড়ছে না। তারপরে আমাদের আসলো বৌদি। বাঁকুড়াতে রাত 10টা মানে অনেকটাই রাত, যেহেতু লগন ছিল 12টার সময় করে, তো অনেক গেস্টরাই চলে গিয়েছিল। জিও কাকা 5 ঘন্টা জার্নি সাকসেসফুল। ফটো হাই কই দাও ভাই ভাই এই চলটা খুলে দেখবি কোথায় কপালে তুমি দাও ভাই নতুন নতুন রিচুয়ালস দেখলাম। আচ্ছা, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে তোমার দাদা লাভ ম্যারেজ কি অ্যারেঞ্জ। যেহেতু অনেকটা ডিস্টেন্স রয়েছে, তো এটা স্বাভাবিক।